হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি সহবাসের পর বীর্য বেরিয়ে যায় বাইরে, তাহলে স্ত্রী কি গর্ভবতী হবে নাকি গর্ভবতী হতে পারবে না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কীভাবে মানে শুয়ে থাকলে তোমাদের সহজেই জরায়ুতে শুক্রাণু পৌঁছে যাবে, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। অনেকেই কমেন্ট করছো বারবার, যার জন্য আজকে ভিডিওটা এনেছি। এর আগেও ভিডিও করেছি, বাট আজকে আবার আনলাম, সবাই কমেন্ট করছো যার জন্য। তো চলো, ভিডিওটা কিন্তু প্রচুর টিপস দেবো লাস্টের দিকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে ভিডিওটা দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করো। তো প্রথমেই তোমাদেরকে বলবো, প্রেগনেন্সিতে পিরিয়ড যখনই আসবে, আসার পরে কিন্তু একদিন আমাদের ওভুলেশন হয়। ওভুলেশন যেই দিন হয় সেই দিনই কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে বেবির জন্য, মানে সহবাস করতে হবে। সেই জন্য ওভুলেশন কবে হচ্ছে সেটা কিন্তু ট্র্যাক করতে হবে, মানে সেই নির্দিষ্ট দিনটাকে খুঁজে বার করতে হবে। এবং আমাদের শরীরে এমন কিছু সিমটমস দেখা দেবে বা লক্ষণ দেখা দেবে, সেই লক্ষণগুলোকে কিন্তু বুঝতে হবে যে এইগুলোই আমাদের হয়তো ওভুলেশনের সিমটমস। একটু হালকা করে বলে দিই, ওভুলেশন যদি হয়, দেখবে শরীরটা আমাদের হালকা গরম থাকবে। আর পিরিয়ড সাইকেলের ঠিক, যদি তোমাদের 28 দিনের হয় তাহলে 14তম দিন, প্রথম যেদিন পিরিয়ড আসবে সেই দিন থেকে 14তম দিন তোমাদের 28 দিনের সাইকেল হলে ওভুলেশন ডে। যাদের 30 দিনের, তাদের 30 থেকে বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 16তম দিন। এরকমভাবেই ক্যালকুলেট করে তোমরা সেই দিনগুলোতে সহবাস করো। দিনগুলো নয়, একটা দিনই আমাদের 24 ঘন্টা বেঁচে থাকতে পারে আমাদের ডিম্বাণু মেয়েদের, যার জন্য একদিনই আমাদেরকে সেই দিনটাতেই আমাদের কিন্তু সহবাস করতে হবে। সেই জন্যই আমি বলবো সহবাস আরও 2 দিন আগে বা 3 দিন আগে থেকে করো। ডিম্বস্ফোটন হয়ে যাওয়ার পরে বা ওভুলেশন হওয়ার পরে আরও 3 দিন রিলেশান রাখো হাজব্যান্ডের সাথে। তাহলে কি হয়, অনেকের কি হয়, পিরিয়ড এদিক ওদিক হয় 1-2 দিনের। যদি সেইভাবে তোমাদের পিরিয়ড এদিক ওদিক হয় 1-2 দিনের, তাহলে কি হলো, আগে যদি তোমরা সহবাস করো, তাহলে তোমাদের যদি আগে ডিম্বস্ফোটন হয় বা ডিম্বাণুটা বেরিয়ে আসে, তাহলে কিন্তু হাজব্যান্ডের স্পামটা ভিতরে আগে থেকেই থাকছে। তাহলে কিন্তু ওই শুক্রাণু গিয়ে তোমার ডিম্বাণুকে নিষেধ করবে আর ভ্রূণ তৈরি করবে, একটা বেবির জন্ম হবে। আর যদি দেখো তোমাদের দিনের দিনই ওভুলেশন হচ্ছে, ফার্টাইল ডে যেদিন হচ্ছে সেই দিনই তোমার ওভুলেশন হয়েছে, তো সেই দিনই তুমি আবার সহবাস করো, তাতেও কিন্তু তোমার কনসিভ হবে। আর যদি 1-2 দিন লেট হয় ওভুলেশন হতে, তাও তার জন্য তোমাকে আরও 3 দিন বা 4 দিন ওভুলেশন ডের পরে রিলেশন করতে হবে। করলে তোমার আরও একটা চান্স থাকছে, যদি তোমাদের পরে ওভুলেশন হয় তাহলেও কিন্তু তোমার স্পাম আগে থেকেই থাকছে বা স্পাম পেয়ে যাচ্ছে, ডিম্বাণুকে নিষেধ ঘটাবে আর বেবির জন্ম হবে। এবার বলি ওভুলেশন হয়েছে বুঝবে কী করে। ওভুলেশনের সিমটমস হচ্ছে, শরীরটা তোমাদের হালকা গরম হতে পারে, টেম্পারেচার একটু বেশি সাধারণের দিনের থেকে। আর হোয়াইট ডিসচার্জ হবে অতিরিক্ত, যেটা হচ্ছে অ্যালোভেরা জেল যেমন এরকম টানলে স্ট্রেচেবল হয় ওরকম টাইপ, নয়তো কাঁচা ডিম যেটা থাকে, সাদা অংশ যেটা থাকে, ওটা যেমন স্ট্রেচেবল হয়, এরকম টানলে ভেঙে যায় না, ওই রকম হোয়াইট ডিসচার্জ হবে। বা ওভুলেশনের আগে 2-3 দিন আগে এরকম হাতে লেগে যাবে, চ্যাট চ্যাট করবে, এরকম টাইপ কিন্তু হোয়াইট ডিসচার্জ হবে। এরকম টাইপ যদি দেখো, তাহলে কিন্তু জানবে যে তোমাদের ওভুলেশন হয়েছে। এই ওভুলেশন ডেতেই কিন্তু রিলেশান রাখতে হবে, যদি পারো আগে, ওভুলেশনের পরেও কিন্তু রাখতে পারো, তাতে কিন্তু আরও গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এবার বলি, আমাদের যে ভ্যাজাইনা থাকে, ভ্যাজাইনাতে কিন্তু যে সহবাসের পরে প্রচুর পরিমাণে স্পাম কিন্তু ভিতরে যায়, সেখানে কোটি কোটি লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, প্রচুর শুক্রাণু। তবে একটাই শুক্রাণু প্রয়োজন একটা বেবির জন্মের জন্য। তো সেই জন্য যতই স্পাম ভিতরের দিকে যায় না কেন, স্পামটা কিন্তু 10 মিনিটের মধ্যে পৌঁছে যায় ভিতরে। এবার স্পামের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তরল থাকে, সেল থাকে, সবগুলো কিন্তু কাজে লাগে না। তার কারণ হচ্ছে ওই যে তরলটা বা স্পামটা, সেটা কিন্তু ভিতরের দিকে, জরায়ুর দিকে, ফ্যালোপিয়ান টিউবের দিকে গড়াতে গড়াতে যেতে যেতে কিন্তু অনেক সেল মারা যায়, অনেক স্পাম মারা যায়, আবার তরল পদার্থ হয়ে যায়, সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে। যখনই সহবাস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একদমই উঠে পড়বে না। বালিশ পায়ের তলায়, কোমরের তলায় বালিশ দিয়ে শুয়ে থাকবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। তো প্রথমেই বললাম বালিশ
কোমরের তলায় একটা, পায়ের তলায় একটা দিয়ে শুয়ে থাকবে, তাহলে কি হবে সমতলভাবে থাকবে জায়গাটা, তাহলে কি হবে জিনিসটা কিন্তু মানে শুক্রাণুটা কিন্তু ভালো মতো ভিতরের দিকে চলে যেতে পারবে। 15 থেকে 20 মিনিট থাকলেই হবে, এর থেকে বেশি থাকার কোনো প্রয়োজন নেই। তারপরেও এরকম হয় অনেক সময় কনসিভ হয় না, তার কারণ হচ্ছে কারোর ভ্যাজাইনা সরু থাকে, ছোট থাকে, জায়গাটা সেরকম বড় নয়, যার জন্য কিন্তু শুক্রাণুগুলো কিন্তু ভালো মতো ভিতরের দিকে যেতে পারে না। সেই জন্য একটা কাজ করা যেতে পারে, সেই জন্য পা দুটো দেওয়ালের দিকে তুলে কোমরের তলায় বালিশ দিয়ে 10-15 মিনিট থাকলে ওইভাবে কিন্তু শুক্রাণুটা খুব ভালোভাবে ভিতরের দিকে চলে যেতে পারে। অনেকের ভ্যাজাইনার যে জরায়ুর মুখ থাকে সেটা বাঁকা হয়, মানে উপরের দিকে থাকে, কারো নিচের দিকে থাকে। আর ঠিক পজিশন মানে নিচের দিকে থাকা, ঠিকঠাক ভাবা মুখের দিকে থাকা জিনিসটা হচ্ছে খুবই ভালো। তাহলে কী হবে মানে শুক্রাণুটা ভালো মতো ভিতরের দিকে কিন্তু চলে যেতে পারবে। এবার ওইভাবে শুয়ে থাকলে দেওয়ালের দিকে পা তুলে উঁচু করে পা তুলে শুয়ে থাকলে কী হবে জরায়ুর ভিতরে কিন্তু ঠিকঠাকভাবে শুক্রাণু কিন্তু ভিতরে চলে যেতে পারে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলবো 15 থেকে 20 মিনিট এইভাবে থাকবে, তারপরে উঠে পড়ে ক্লিন করে নেবে অবশ্যই। তবে সহবাসের পরপরই কিন্তু সঙ্গে সঙ্গে একদমই উঠবে না। যে টিপসগুলো বললাম এগুলো মেনে চলো, আশা করছি 1 মাসে কিন্তু তোমাদের মানে প্রেগনেন্সি পজিটিভ চলে আসবে। নেক্সট হচ্ছে আমাদের যে ভিতর থেকে মানে ভিতরে স্পামটা চলে যাওয়ার পরে কতটা টাইম লাগে, ওখানে কিন্তু 10টা মিনিট টাইম লাগে, 7 থেকে 10 মিনিট টাইম লাগে। এবার অনেকে বলছো যে ভিতরে চলে যাওয়ার পরেও আমি যখন উঠে পড়ি ওটা বাইরের দিকে বেরিয়ে আসে, তাহলে কি গর্ভধারণ হবে? ওই যে বাইরের দিকে জিনিসটা বেরিয়ে আসে না, ওই জিনিসটা হচ্ছে আমাদের যে স্পাম যেটা তরল মানে ঘন যেটা থাকে সেটা কিন্তু ভিতরের দিকে চলে যায়, যেটা তরল পদার্থ জল হয়ে যায় সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে। তো এইগুলো বাইরের দিকে বেরিয়ে আসলে কোনো অসুবিধাই নেই, একটাই শুক্রাণু দরকার, সেটা কিন্তু ভালো মতো চলে যেতে পারে এই আধা ঘন্টা টাইম তুমি যদি শুয়ে থাকতে পারো। ঠিক আছে, তাই কোনো অসুবিধা নেই বাইরের দিকে বেরিয়ে আসলেও। তবে অবশ্যই তোমরা যখন সহবাস করবে সেই টাইমটা কিন্তু ফার্টাইল টাইম হতে হবে, মানে তোমার যখন লিঙ্গস্ফোটন হচ্ছে পিরিয়ড প্রথম দিন থেকে শুরু করে যে মাঝখানের দিনগুলো বলতে একদিনই হয়, সেই দিনটাতে তোমরা যদি মিলন ঘটাতে পারো, আগে বা 2 দিন পরেও মিলন ঘটাতে পারো, তাহলে কিন্তু তোমাদের ডিমটাকে কিন্তু শুক্রাণু নিষেক করতে পারবে আর একটা ভ্রূণ তৈরি হবে। তো সেই জন্য অবশ্যই ফার্টাইল টাইমেই তোমাদেরকে সহবাস করতে হবে প্রেগনেন্সির জন্য। ঠিক আছে, তারপরেও যদি তোমরা দেখো তোমাদের কনসিভ হচ্ছে না, তখন তোমরা কিন্তু নেক্সট মান্থে আবার ট্রাই করতে পারো। তো ঘরোয়া কিছু ব্যায়াম রয়েছে সেগুলো করতে পারো, ফার্টাইল মাসাজ করতে পারো পেটে। ঠিক আছে, হেলদি লাইফ স্টাইল দরকার, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, ওজন খুব বেশি থাকলে সেটাকে কমাতে হবে, যদি কারো থাইরয়েড থাকে সেটা ঠিক করতে হবে। এরপরেও নেক্সট মান্থে ট্রাই করার পরেও যদি সমস্ত ঠিক থাকার পরেও না হয়, তাহলে কিন্তু তোমাদেরকে চেক করতে হবে তোমাদের যে ফ্যালোপিয়ান টিউবটা রয়েছে, যেখানে ডিমটা ওভারি থেকে বার হয়ে মানে ফ্যালোপিয়ান টিউবে যে শুক্রাণুটা গড়াতে যায়, সেই জায়গাগুলো ব্লক আছে কিনা, মানে যে দুটো ওভারি থাকে তার সঙ্গে সরু নালী থাকে, যে তাদেরকেই বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এবার ওই টিউবগুলো যদি ব্লক থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি আসা সম্ভব নয়। তখন কিন্তু ওই ব্লক দুটোকে ঠিক করতে হবে ডক্টর দেখিয়ে অপারেশনের মাধ্যমে, তারপরে কিন্তু নেক্সট টাইম গর্ভধারণ হতে পারে। কিন্তু সেই জন্য ওই যে টিউব আছে না, ওভারি থেকে ডিম বার হবে আর ওই টিউবে শুক্রাণু চলে যাবে গড়াতে, ওই ফ্যালোপিয়ান টিউবেই কিন্তু ডিম্বস্ফোটন হয়, মানে ওভারি থেকে বেরিয়ে এসে আর শুক্রাণু গিয়ে কিন্তু নিষেক ঘটায় ফ্যালোপিয়ান টিউবে, তারপরে টিউব থেকে গড়িয়ে কিন্তু জরায়ুতে এসে ভ্রূণটা গেঁথে বসে। ঠিক আছে, তো সেই জন্য বলবো যদি এরপরেও তোমাদের গর্ভধারণ না হয় তবে তোমরা অবশ্যই নেক্সট মান্থে গিয়ে ডক্টর দেখিয়ে নাও আর ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে কিনা দেখে নাও। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট ব্লগে কি দেখতে চাও ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করো, আশা করছি রিপ্লাই করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।